দীর্ঘ ফ্লাইটে টিকিট বুক করার সময় অনেকেই ভাবেন প্রিমিয়াম ইকোনমিকে সত্যিই অতিরিক্ত টাকা দেওয়ার মতো নাকি সাধারণ ইকোনমিই যথেষ্ট। চলুন সহজ করে দেখে নেওয়া যাক। প্রথম বড় পার্থক্য হলো সিটের জায়গা। ইকোনমি ক্লাসে সাধারণত এক সারিতে বেশি আসন থাকে, কিন্তু প্রিমিয়াম ইকোনমিতে প্রতি সারিতে 2টি পর্যন্ত কম আসন রাখা হয়। ফলে আপনি পান বেশি লেগরুম, চওড়া সিট এবং বেশি রিক্লাইন। অনেক এয়ারলাইনে ইকোনমির তুলনায় 6 থেকে 10 ইঞ্চি বেশি সিট পিচ দেওয়া হয়। দীর্ঘ 10 থেকে 12 ঘন্টার ফ্লাইটে এই পার্থক্য সত্যিই অনুভব করা যায়। শুধু সিট নয়, সার্ভিসেও রয়েছে বাড়তি সুবিধা। প্রিমিয়াম ইকোনমির যাত্রীরা অনেক সময় পান প্রায়োরিটি চেক ইন, আগে বোর্ডিং, অতিরিক্ত লাগেজ অ্যালাউন্স, উন্নত মানের খাবার, বড় ইন ফ্লাইট স্ক্রিন, ফুড রেস্ট এবং অ্যামিনিটি কিট। কিছু এয়ারলাইন আবার প্রিমিয়াম ইকোনমি যাত্রীদের জন্য লাউঞ্জ অ্যাক্সেসও দেয়। আর যদি আপনি ফ্রিকোয়েন্ট ফ্লায়ার হন, তাহলে আরেকটি বড় সুবিধা রয়েছে। প্রিমিয়াম ইকোনমিতে ভ্রমণ করলে সাধারণ ইকোনমির তুলনায় অনেক বেশি এয়ারলাইন মাইলস বা পয়েন্ট যোগ হয়, যা ভবিষ্যতে ফ্রি টিকিট বা আপগ্রেডে কাজে লাগতে পারে। তবে প্রশ্ন হলো, এর জন্য কত বেশি টাকা দিতে হয়? সাধারণভাবে প্রিমিয়াম ইকোনমির ভাড়া ইকোনমির তুলনায় প্রায় 50 থেকে 80% বেশি হতে পারে। কিছু জনপ্রিয় রুটে এই পার্থক্য আরও বেশি হয়। তাহলে কি এটি নেওয়া উচিত? যদি আপনার ফ্লাইট হয় 8 ঘন্টা বা তার বেশি আর বাজেটে কিছুটা বাড়তি সুযোগ থাকে, তাহলে প্রিমিয়াম ইকোনমি অতিরিক্ত আরাম, ভালো সার্ভিস এবং কম ক্লান্তির জন্য অনেকের কাছে দারুণ একটি অপশন। কিন্তু ছোট ফ্লাইটের ক্ষেত্রে অতিরিক্ত খরচ সবসময় সার্থক নাও হতে পারে।